চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ককে পরিণয়ে আনেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। পরিচালক আদনান আল রাজীবকে বিয়ে করে এখন সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এই তারকা দম্পতি। বিয়ের ৫ মাস পূর্ণ হয়েছে ইতিমধ্যে। এর মধ্যে বহুবার দেশের বাইরে গেছেন মেহজাবিন। প্রায় সব সফরেই সঙ্গে ছিলেন স্বামী আদনান রাজীব, যদিও সেসব ছিল কাজের সূত্রে কিংবা অবকাশ যাপনের বিভক্ত আয়োজন। বিয়ের পর মেহজাবিনের এত সব সফর দেখে অনেক ভক্তই হানিমুনের কথা ভুলে গিয়েছিলেন। আবার কেউ কেউ ধরে নিয়েছিলেন এই ভ্রমণগুলোর মধ্যেই লুকিয়ে আছে তাদের অঘোষিত হানিমুন। হয়তো আনুষ্ঠানিকভাবে নয়, তবে ছুটির আমেজেই সময় কাটাচ্ছেন তারা। বিদেশ সফরে গেলে মেহজাবিন সাধারণত নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে থাকেন। বিয়ের পরপরই যোগ দিয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবে, ঘুরে এসেছেন প্যারিস। মিশরের পিরামিড ঘুরে দেখেছেন রাজীবের সঙ্গে। এরপর কাটিয়েছেন দীর্ঘ সময় কানাডায়। এবার তারা পৌঁছেছেন শিল্প সংস্কৃতির দেশ ইতালিতে। তবে এবারের সফরটি একটু আলাদা, কারণ এবার হানিমুন বলেই ঘোষণা করলেন মেহজাবিন নিজে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ২৬ জুলাই দুপুরে নিজের ফেসবুক পেজে ইতালির মনোরম লেক কমো থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেন তিনি। ছবিগুলোর আবহেই বোঝা যাচ্ছে এই সফর কতটা প্রশান্তিময় আর রোমান্টিক ছিল। কখনো নীলচে পোশাকে লেক কমোর নীল জলের পাড়ে দাঁড়িয়ে একা মেহজাবিন, কখনো বা রাজীবের কাঁধে মাথা রেখে প্রেমময় মুহূর্তে ধরা দিয়েছেন। ছবির ক্যাপশনে মেহজাবিন লিখেছেন, সবসময় শুনতাম লেক কমো হলো বিশ্বের সবচেয়ে রোমান্টিক জায়গাগুলোর একটি, বিশেষ করে কাপলদের জন্য। তাই নিজের চোখে দেখতে চলে এলাম। সত্যি বলতে মনে হয়েছে যেন এক স্বপ্ন। আমরা ভাগ্যবান, কারণ আমাদের হানিমুনের কয়েকটি দিন এখানে কাটিয়েছি। শান্ত, সুন্দর আর ছোট ছোট মুহূর্তে ভরপুর, যা কখনো ভুলবো না। তারই কিছু ঝলক শেয়ার করলাম। এই পোস্ট দেখে যেমন ভক্তরা মুগ্ধ হয়েছেন, তেমনি কমেন্টেও ভেসেছে ভালোবাসা আর শুভকামনার বন্যা। কেউ লিখেছেন, সবচেয়ে প্রিয় জুটি, ছোট পর্দায় সফল ক্যারিয়ারের পর এখন বড় পর্দাতেও নিজের অবস্থান শক্ত করছেন মেহজাবিন। প্রিয় মালতী সহ বেশ কিছু সিনেমার জন্য পেয়েছেন বিশেষ সম্মাননা ও শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। তবে শুধু পেশাগত দিকেই নয়, ব্যক্তি জীবনেও যেন এখন চলছে তার সোনালী সময়। ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।